কে স্বাগতম হোসেন একাডেমির। আজকে আমাদের কোর্সের যে টপিকসটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে কর্পোরেট এবং কমার্শিয়াল লোনটা আসলে কি, এটার উপর বেস করে আমরা ডিসকাস করব। এবং আমাদের পরবর্তী যে কোর্স ক্লাসগুলো থাকবে সেই ক্লাসগুলোতে যেটা থাকবে টাইপস অ্যান্ড নেচার অফ লোনস অ্যান্ড অ্যাডভান্সেস, মানে হচ্ছে লোনের যত ক্লাসিফিকেশন আছে, লোন কত প্রকার, কি এবং কি ধরনের লোন, কোথায়, কিভাবে, কখন, কোন পারপাসে লোনগুলো ইউজ করতে হয় এবং করা যায়, সেই জিনিসগুলো নিয়ে আমরা ডিসকাস করব পর্যায়ক্রমে ধীরে ধীরে। তো আজকে আমাদের মেইন যে জিনিসটা নিয়ে ডিসকাস করতে যাচ্ছে সেটা হচ্ছে কর্পোরেট এবং কমার্শিয়াল লোন। ম্যাক্সিমামের এই প্রশ্নটা থাকে যে কর্পোরেট এবং কমার্শিয়াল লোনটা আসলে কি। সো এখানে আমাদের স্লাইডটা দেখতে পাচ্ছেন, যে স্লাইডটাতে আমাদের একদম সহজ ভাষায় প্রথমে বলা আছে কর্পোরেট এবং কমার্শিয়াল লোনটা হচ্ছে মানে এটা ব্যক্তিকে না, এটা একটা ব্যবসা প্রতিষ্ঠানকে তাদের ব্যবসায়িক প্রয়োজন মেটানোর জন্য এই কর্পোরেট এবং কমার্শিয়াল লোনটা দেওয়া হয়ে থাকে। এটা ব্যবসায়িক এবং এটা হচ্ছে ব্যক্তিকে না, ব্যবসা প্রতিষ্ঠানকে তাদের ব্যবসায়িক প্রয়োজন মেটানোর জন্য দেওয়া হয়ে থাকে। এখন বিষয়টা হচ্ছে কর্পোরেট এবং কমার্শিয়াল লোনটা আসলে কি। কর্পোরেট লোনটা আমরা পড়ে আসি। কমার্শিয়াল লোন বাণিজ্যিক লোন, একদম মানে বাংলা যদি করি আমরা সেটা হচ্ছে বাণিজ্যিক লোন। এটা যেটা নর্মালি আমরা বুঝি ছোট, ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তা বা অপেক্ষাকৃত ছোট আকারের ব্যবসা প্রতিষ্ঠানকে দেওয়া হয়। এই ঋণের পরিমাণ কর্পোরেট লোন থেকে ছোট হয়। আচ্ছা, কেমন অ্যামাউন্ট হয়, কি হয় না হয় সেটা আমরা পরবর্তীতে ডিসকাস করব। আমরা এখন পরবর্তীতে আসি কর্পোরেট লোনটা কি। তো কর্পোরেট লোনটা হচ্ছে একটা বড় পাবলিক লিমিটেড অথবা বড় আকারের প্রতিষ্ঠান যাদের বিশাল অঙ্কের অর্থের প্রয়োজন, এই ধরনের প্রতিষ্ঠানকে নর্মালি দেওয়া হয়, মানে হচ্ছে যাদের অর্থের পরিমাণ খুব বেশি প্রয়োজন হয়ে থাকে। আচ্ছা, এখন আমরা একটা এক্সাম্পল দিয়ে বুঝি যে আসলে কমার্শিয়াল লোন এবং কর্পোরেট লোনটা কি। কমার্শিয়াল লোনটা হচ্ছে একজন ক্ষুদ্র পোশাক প্রস্তুতকারক তার ব্যবসার চলতি মূলধন, লাইক ধরেন ওয়ার্কিং ক্যাপিটাল বা নতুন যন্ত্রপাতি কেনার জন্য ব্যাংক থেকে যেই ধরনের ঋণটা নেন বা লোনটা নেন, এটাই হচ্ছে কমার্শিয়াল লোনের একটা এক্সাম্পল। কর্পোরেট লোনের উদাহরণটা কেমন হবে? কর্পোরেট লোনের উদাহরণটা হচ্ছে একটা বিশাল টেক্সটাইল গ্রুপ থাকবে, একটা নতুন কারখানা তৈরি করবে বা বিদেশ থেকে তাদের ব্যবসা সম্প্রসারণের জন্য সম্প্রসারণের জন্য ব্যাংক বা কয়েকটা ব্যাংকের মিলে যে পরিমাণ বিপুল পরিমাণ ঋণ নেওয়ার প্রয়োজন পড়ে, সেটা হচ্ছে কর্পোরেট লোন। এইগুলো আমরা ধীরে ধীরে আরও পড়ব। এখানে আমরা এটা ইউজেসগুলো কেমন হয় সেটা আমরা একটু দেখি। ব্যবহারের ক্ষেত্রে কমার্শিয়াল লোনের ক্ষেত্রে যেটা হয় ছোট ব্যবসা, আমরা সিম্পলি বলতেছি ছোট ব্যবসা, আর এটা হচ্ছে বড় কর্পোরেশন। কর্পোরেট লোনটা হচ্ছে বড় কর্পোরেশন। তো ঠিক আছে, এখন যে জিনিসটা হচ্ছে মূলধনটা কেমন প্রয়োজন। মূলধনটা প্রয়োজন হচ্ছে দৈনিক পরিচালনা, মানে দৈনিক যে মেনটেন্যান্স খরচটা আছে ওয়ার্কিং ক্যাপিটালের মাধ্যমে যেটা মেটানো হয়, সেটা যতটুকু প্রয়োজন হয় সেটা হচ্ছে কমার্শিয়াল লোন এখানে দেওয়া হয়। কর্পোরেট লোনটা কি? কার্যকরী মূলধন বা দীর্ঘমেয়াদী যে বিনিয়োগটা হয় সেটা হচ্ছে কর্পোরেট লোন। সম্পদ ক্রয়, নতুন যন্ত্রপাতি বা সরঞ্জাম বা বাণিজ্যিক যানবাহন কেনা, এইগুলোর ক্ষেত্রে এই কমার্শিয়াল লোনটা ইউজ করা হয়। বিশাল প্ল্যান্ট, কর্পোরেট লোনের ক্ষেত্রে বিশাল প্ল্যান্ট, কারখানা, ভবন বা নতুন প্রযুক্তির অধিগ্রহণের ক্ষেত্রে এই লোনগুলো ব্যবহার করা হয়। তারপরে এখন কমার্শিয়াল লোনের সম্প্রসারণ, নতুন শাখা খোলা বা ব্যবসা পরিসর বাড়ানো, এগুলোর ক্ষেত্রে কমার্শিয়াল লোনটা প্রয়োজন পড়ে। কর্পোরেট লোনটার ক্ষেত্রে কী হয়? অন্য কোম্পানি অধিগ্রহণ বা বিদেশে বড় প্রকল্প অর্থায়ন, প্রজেক্ট ফাইন্যান্সিংয়ের ক্ষেত্রে কর্পোরেট লোনটা প্রয়োজন পড়ে। বাণিজ্যিকটা কেমন হতে পারে? বাণিজ্যিক ক্ষেত্রে আমদানি রপ্তানি করার জন্য নর্মালি যেটা হয় সেটা হচ্ছে লেটার অফ ক্রেডিট বা ব্যাংক গ্যারান্টি অ্যাপ্লাই করা হয় বা ব্যাংক গ্যারান্টি দেওয়া হয় বা লেটার অফ ক্রেডিট করা হয়। লেটার অফ ক্রেডিট নিয়েও আমরা অনেক বিস্তারিত আলোচনা করব। আচ্ছা, আর কর্পোরেট লোনটা কি? কর্পোরেট লোনটা হচ্ছে বৃহৎ আন্তর্জাতিক বাণিজ্যের নিষ্পত্তি বা ট্রেড ফাইন্যান্স। ওকে,
এগুলো আসলে এইগুলার আসলে বেনিফিটগুলো কী কী, এই লোনগুলো কী কী ধরনের বেনিফিট আমাদের নিয়ে আসতে পারে? এই ধরনের লোনগুলো ব্যবসা সম্প্রসারণ, নতুন সুযোগ গ্রহণ বা উৎপাদনশীলতা বাড়াতে সাহায্য করে, মূলধন যোগান বা কোনো মানে ধরেন কোনো কোম্পানি বা প্রতিষ্ঠান তাদের নিজস্ব মূলধনের উপর চাপ না পড়িয়ে বাইরের উৎস থেকে সহজে অর্থ পাওয়া যায়। কর সুবিধা, ঋণের উপর প্রদত্ত সুদ সাধারণত ব্যবসার খরচ হিসাবে দেখানো যায়, যার ফলে করের ক্ষেত্রে কিছুটা সুবিধা পাওয়া যেতে পারে। বিশেষায়িত ব্যাংক, এটা কিন্তু একটা মারাত্মক দিক, মানে কর সুবিধাটা কিন্তু একটা মানে বড় ব্যাপার, ঠিক আছে। বিশেষায়িত পণ্য, ব্যাংকগুলো ব্যবসার প্রয়োজন অনুযায়ী যেটা করে টার্ম লোন, আবার ড্রাফট, ক্যাশ ক্রেডিট ইত্যাদি বিভিন্ন ধরনের কমার্শিয়াল বা কর্পোরেট লোন সুবিধা প্রদান করে। তো কিভাবে এই লোনগুলো পাওয়া যেতে পারে? এই লোনগুলো পাওয়ার জন্য কিছু প্রক্রিয়া বা কিছু প্রসেস মেনটেন করতে হবে। আবেদনপত্র জমা দিতে হবে। ব্যাংক তাদের ব্যবসার ধরন, কমপক্ষে কত বছর ব্যবসা চলছে, যেমন ধরেন সাধারণত 2 থেকে 5 বছর, বা বার্ষিক আয় এবং ব্যবসার যে অতীত আর্থিক রেকর্ড আছে এগুলো যাচাই করবে। ডকুমেন্টেশনগুলো কী কী হতে পারে, কী কী কাগজ লাগবে? ডকুমেন্টেশন মিনস হচ্ছে কী কী ধরনের কাগজ লাগতে পারে। তো নর্মালি একটা বৈধ ট্রেড লাইসেন্স থাকতে হবে অবশ্যই, যে আপনি বিজনেস করতেছেন, এটা একটা বৈধ ট্রেড লাইসেন্স থাকতে হবে। কোম্পানি নিবন্ধন সংক্রান্ত কাগজপত্র, লাইক ধরেন মেমোরান্ডাম অ্যান্ড আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন, এগুলো হচ্ছে কোম্পানির ক্ষেত্রে, পাবলিক লিমিটেড বা প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে এগুলো প্রয়োজন পড়বে। তারপরে হচ্ছে নিরীক্ষিত মানে অডিটিয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস, মানে কয়েক বছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী, এগুলো লাগবে। তারপর ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার লাগবে, ভ্যাট রেজিস্ট্রেশন সংক্রান্ত, এগুলো ডিপেন্ড করবে কী ধরনের লোন আপনি নিচ্ছেন তার উপর ডিপেন্ড করে, তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে এই ডকুমেন্টগুলো প্রয়োজন পড়বে। ঋণের উদ্দেশ্য এবং জামানতটা কেমন হতে পারে? ঋণের উদ্দেশ্যটা আসলে কি, ঋণ কেন প্রয়োজন, তার বিস্তারিত পরিকল্পনা বা প্রকল্পের প্রোফাইল জমা দিতে হবে এই ধরনের লোনগুলো অ্যাভেল করতে হলে। অধিকাংশ ক্ষেত্রে ঋণ সুরক্ষিত করার জন্য জামানত বা বন্ধক, যেমন লাইক ধরেন সিকিউরিটি, এখানে আমরা প্রাইমারি সিকিউরিটি, সেকেন্ডারি সিকিউরিটি, মানে লোনের ক্ষেত্রে সিকিউরিটি নেওয়া হয়, তো সিকিউরিটি নিয়ে আমরা পরে ডিসকাস করবো একদিন। এখানে অধিকাংশ ক্ষেত্রেই ঋণ সুরক্ষিত করার জন্য জামানত বা বন্ধক, যেমন সম্পত্তি, যন্ত্রপাতি, ব্যবসায়িক সম্পদ, এগুলো দিতে হয়। যাচাইকরণ ও অনুমোদন, ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান তাদের নিজস্ব নিয়মে সমস্ত তথ্য ও কাগজপত্র যাচাই করে এবং ঋণের ঝুঁকি, মানে যেটাকে ইংরেজিতে যদি বলি আমরা ক্রেডিট রিস্ক অ্যাসেসমেন্ট করা হয়। তো সব কিছু ঠিক থাকলে ঋণের পরিমাণ, সুদের হার এবং পরিশোধের শর্তাবলী যদি চূড়ান্ত করা হয়, সেক্ষেত্রে অনুমোদন দেওয়া হয়। তো এইভাবে এই প্রসেসগুলো মেনটেন করলে আসলে একটা কর্পোরেট এবং কমার্শিয়াল লোন পাওয়া যাবে, এবং এগুলো আসলে কী ধরনের বেনিফিট সেটা আমরা বিস্তারিত আলোচনা করা হয়েছে। আপনাদের কার কী অভিমত, কোনো অভিমত থাকলে আমাদের অবশ্যই ডিসক্রিপশন বক্সে জানাবেন। থ্যাংক ইউ সবাইকে।